জাহের একটা ভিডিও দেখলাম, অনলাইনে বিউ ব্যবসা করে, বিউ ব্যবসা করুক, আর একজনের টিউ ব্যবসা করতেছে, সে তো এক পয়সাও দিচ্ছে না। আমাদের এসব লোককে প্রমোট করা দরকার, এর জন্য দোয়া করি। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে একজন যুবক সেলিব্রিটি গিয়ে শীতে কম্বল দিচ্ছে, বন্যার সময় ত্রাণ দিচ্ছে, তখন আমার যুবক ভাইরা সবাই বলে যে না সেরকম আছে না নাই। ওই যে মিডিয়াতে দেখি একজন মোজাহের ভাই বলে যে পুরো ব্যানগাড়ি ফ্রি, ব্যানগাড়ির শাক সবগুলো ফ্রি। যাই হোক, উনি বিজনেস করলেও পৃথিবীতে অনেক মানুষ 1000 কোটি টাকা কামাচ্ছে, 100 টাকা মানুষকে দেয় না। আপনি অনেকে আমাকে বলতে পারেন যে হুজুর এগুলো অনলাইনে ভিউ ব্যবসা করে, ভিউ ব্যবসা করুক। উনি ভিউ ব্যবসা থেকে তো বিশাল একটা অংশ গরিবকে দিচ্ছে, আর একজনের টিউ ব্যবসা করতেছে, সে তো এক পয়সাও দিচ্ছে না। যারা অনলাইনে শাক এক ভ্যান গাড়ি শাক, ওই যে মোজাহের একটা ভিডিও দেখলাম, আমার খুব ভালো লেগেছে ওনাকে। আমাদের এসব লোককে প্রমোট করা দরকার, এর জন্য দোয়া করি। উনি একটা ভ্যান গাড়িওয়ালার সামনে গিয়ে এক ভ্যান গাড়ির শাক, উনি একটা ফ্রি স্টিকার লাগাই দিলেন এখানে, বলছে এই ভ্যান গাড়ির সব শাক ফ্রি, সবাই নিয়ে যান। এবার গরিব মানুষরা ইস এক বোঁদা শাক কেনার তৌফিক নাই, এরকম লোকও আছে না নাই? আপনি জানেন না এখনো সেটা। আমার মনে হয় চট্টগ্রামের মানুষ ওটা বাংলাদেশের সবচেয়ে সুখী মানুষ। অন্যান্য জায়গায় অনেক মানুষ এমন আহাজারির কথা শুনি যে খুবই কষ্টে আছে। কেন কষ্টে আছে, কি কারণে কষ্টে আছে, এই কারণ বলার সুযোগ এখন নাই। এগুলো আপনারা সবাই বুঝেন, এর বেশি দূরে যেতে চাই না। শুধু এতটুকু বলতে চাই যে উনি পুরো ভ্যান গাড়ি ফ্রি দিলেন। যিনি ব্যবসা করতে এলেন শাক তুলে জমি থেকে, ওই লোকটার বেচা হয়ে গেল 5 মিনিটে। এরপরে কতগুলো মানুষ শাক নিয়ে গেল, দিয়ে গরম ভাত দিয়ে খাবে। তো এখন উনি ওখানে যদি কিছু টাকা পায়, এতে মানুষেরও লাভ, ওনারও লাভ। অথচ আমাদের দেশে এমন এমন পয়সাওয়ালা আছে যার দেশে বিদেশে শত শত বাড়ি। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। দেশে বিদেশে শত শত ব্যবসা, প্রতিদিন হিসাব করলে এত টাকা আসে যে ক্যালকুলেটরে ধরবে না। কিন্তু একটা কম্বলও মানুষকে দেওয়ার মতো মন, এরকম লোক সমাজে নাই, নাই নাই নাই। আপনি এমন ভাবে চুপ আছেন, মনে হচ্ছে আমি খুব বড় ধরনের মিথ্যা কথা বলতেছি।